পোকা বসে আছে, এই দেখুন পোকা বসে আছে। এটা কি খাওয়া দাওয়া ছিল নাকি বলো? মিড ডে মিলের খাবারের খারাপ মানকে ঘিরে আবারও হট্টগোল শুরু হলো নুনি গ্রাম পঞ্চায়েত অধীনে একটি আইসিডিএস সেন্টারে। বুধবার মিড ডে মিলের খাবারের মান খারাপ বলে অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন অভিভাবকেরা এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি এবং তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযোগকারীদের লিখিত অভিযোগ জমা দিতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ভবিষ্যতে এমন ঘটনা ঘটে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আরো জানান, এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছেন, এই বিষয়টি রাজনীতির বিষয় নয়, শিশুদের সাথে সম্পর্কিত একটি বিষয়। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি সকালবেলায় যেটা আমাকে এখান থেকে বললো আইসিডিএস সেন্টার থেকে যে আপনি আসুন, যে মুসুরির ডালটা অনেক খারাপ, বাচ্চা ছেলেদিকে রান্না করে খাওয়া হয়। আমি এসে সেটা দেখলাম, মুসুরির ডালটা খারাপ, মানে একবারই গন্ধ উঠছে। আমি সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই, ভিডিও সাহেবকে জানাই, ওনাকে বললাম, উনি বললেন ঠিক আছে, আমি সিডিপিওকে জানিয়ে দিচ্ছি। নিয়ে আমি সব কিছু করে এখানে এসে ইনাদিকেও বললাম যে ঠিক আছে, তোমরা আমাকে একটা পেপার দাও, লিখিত দাও। আমাকে ওনারা লিখিত দিয়েছে। আমি তারপর এসে সকালে এই পজিশনে আমি এসে ফয়সলা করে দিয়েছি। এরপর থেকে যেতে হয় আমাকে তুলন যেমন জানানো হয়। ওটা তো আমরা তো সবসময় দেখি না, আসি না। আমাদেরকে যেমন আজকে বললো, আমি তুলন দিলাম। খারাপ এটা একবার দেওয়া যাবে না, আমি বলে দিলাম যিনি কাজ করছেন এখানে, খারাপ দিতে গেলে অন্যদিকেও হবে, ওর নিয়ে মানে মুশকিল পড়বে তখন। আমি এটা বললাম। এইটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছে অনেকে, কিন্তু এটা রাজনীতির কোনো মানেই নেই যে রাজনীতি করবে। এটা তুলন রাজনীতির ব্যাপার চলে যাচ্ছে, এটা রাজনীতির কোনো মানেই নেই। রাজনীতি আমিও করতে পারি, আমিও এসে রাজনীতি আলাদা করে দিতে পারি। এটা রাজনীতি করার কোনো দরকারই নেই। যেটা আছে আমি আছি, আমাকে ওনারা ডিটেলস জানাবেন, আমি তুলন জানিয়েছি সব জায়গায়। তবে মিড ডে মিলে পচা সবজিকে কেন্দ্র করে এখন আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। তারা অভিযোগ করছেন, এরকম নিম্নমানের খাবার দিলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।